বাঁচাও! বলছে যে এর নাম হামসফর আর এর মালিকের নাম জালাল তালিব। আচ্ছা দাঁড়াও, আমি এখনই দেখছি। হে শক্তিশালী দর্পণ, আমার সেই স্থান দেখাও যেখানে এই হামসফরের মালিক জালাল তালিবকে দেখতে পাওয়া যায়। তাইবা! 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 হে আমার খোদা, এ আমি কি দেখলাম? এক মানুষের উপর এত জুলুম! তালিব! তালিব! আমায় কেউ বাঁচাও! আমায় আমার তালিবের কাছে নিয়ে চলো! আমায় কেউ বাঁচাও! তালিব! তালিব, তুমি কোথায় তালিব? হে শক্তিশালী দর্পণ, আমাকে বলো ওই পাপী আসলে কে যে জুলুম করেছে? জাদুকরি, আমি ওই জাদুকরির জাদুর জাল ছিন্ন করব। তাইবাকে ওই কাঁচের কারাগার থেকে আর জালাল তালিবকে ওই খুনি জমি থেকে নিষ্কৃতি দেব আমি। হে পরিস্থানের সেনাপতি, সিপাহ সালার, আমার বিশ্বস্ত জঙ্গিজু জাবাজ, হাজির হও। হে পরিস্তানের শাহজাদি, তোমার পরিদেশে সিপাহসালার বিশ্বস্ত জাঙ্গিজু জাবাজ এই গোলাম হাজির। আমার জন্য কি হুকুম? হুকুম এই জাবাজ যাও আর মালিকা হামিরা জাদুকরীকে সংবাদ দাও যে পরিস্তানের শাসন কর্ত্রী শাহজাদি ফারহাদ জাহাঁবারি তার দর্শনের অভিলাষ নিয়ে শীঘ্রই আসছে। জি আচ্ছা পরি শাহজাদি। আমার সাক্ষাৎ প্রার্থী হয়ে পরিস্তানের শাসন কর্ত্রী শাহজাদি ফারহাদ জাহাঁবারি আসছে। আজ সর্বত্র আমার শক্তির চর্চা হয়, আজ চতুর্দিকে আমারই ক্ষমতার প্রবল প্রতাপ। আজ আমার বিজয়ের ডঙ্কা পরিস্তানেও বেজে উঠেছে। বেয়াদব, সসম্মানে উঠে দাঁড়া আর দেখ পরিস্তানের শাহজাদি আসছেন। এসো, পরিস্তানের শাহানশাহের হৃদয়ের পরম সম্পদ, ফুলের নরম গালিচায়, আকাশের সাদা মেঘে, রাঙা সূর্য আর দীপ্ত নক্ষত্রের জ্যোতিতে আকাশপথে হাওয়ার বেগে ভ্রমণকারিণী শাহজাদি আজ মালিকা হামিদার দরবারে এসেছে। হে পরিস্তানের শাহজাদি, যদি আমি এ কথা আগে থেকে জানতাম তবে আমি তোমায় বড় সসম্মানে অভ্যর্থনা করতাম। আমি তোমার আসার পথে নরকঙ্কালের খুলি, হাড়গোড় আর নিষ্পাপ পায়রাদের লাশ বিছিয়ে রাখতাম, আর রক্ত দিয়ে দেওয়ালের গায়ে ফুল আর পাতা এঁকে রাখতাম। বলো পরিস্তানের শাহজাদি, হঠাৎ এখানে আসার কষ্ট করলে কেন? কষ্ট করলাম কেন এ কথা আমায় নয়, নিজেকে প্রশ্ন করো। সময় মানুষকে কত কি দেখায় যা সে দেখতে চায় না, যার নাম অবধি শুনতে পছন্দ করে না, তার চেহারাও দর্শন করতে হয়, তার সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করতে হয়।
আমায় তাইবার অশ্রু আর তালিবের আর্তনাদ এখানে আসতে বাধ্য করেছে। হতভাগ্য তালেব, হতভাগ্য তায়েবা। হামিরা জাদুকরি, আমি তোকে সতর্ক করতে এসেছি যে তুই যদি শাহজাদি তাইবা আর শাহজাদা তালিবকে তোর জাদুর জাল থেকে নিস্তার না দিস, তবে আমি তোর এমন দুর্দশা করব যে তুই তোর দুর্ভাগ্যের জন্য সর্বদা তোর মাথা করতে থাকবি। ভাগ্যের সব রেখা আমার কথায় ওঠে বসে, নক্ষত্র কেঁপে ওঠে, জীবন হার মেনে যায়, মৃত্যু ভয় সিটিয়ে যায়। দুনিয়ার সব বাধা আর বিপত্তি আমার গোলাম। হে পরিস্তানের শাহজাদি, এক কাজ কর, তুই তোর পূর্ণ শক্তি প্রয়োগ করে তালিব আর তায়েবাকে নিষ্কৃতি দেওয়ার চেষ্টা কর, আর তোর মনের ভ্রম দূর কর। মনের ভ্রম তো তোর হয়েছে রে নীচ পাপিষ্ঠা শয়তানি। তুই কি ভাবছিস অপরাধ আর জুলুমের শক্তি সবকিছু হয়? যদি তা সত্যি হতো তবে আজ দুনিয়ায় সর্বত্র অন্ধকার থাকতো। মনে রাখ রে পাপী জাদুকরি, যখন দুনিয়ায় অপবিত্র কালো জাদু শক্তি আর জুলুম বৃদ্ধি পায়, তখন আল্লাহ তার নাম নিশ্চিহ্ন করবার জন্য তার নাম, তার পবিত্র বার্তা, তার সকল শক্তি তার সৎ বান্দাদের পাঠিয়ে দেন। তা তুইও সর্বনাশের থেকে, ধ্বংসের থেকে বাঁচতে পারিস। তোর পাপাচার বন্ধ কর, তাইবা তালিবকে নিষ্কৃতি দে। আমি নিষ্কৃতি দেব না, বরং তোর থেকেও তোর স্বাধীনতা কেড়ে নেব। তুই আমাকে হুমকি দিচ্ছিস আমিরা? আমি হুমকি দেওয়ার ক্ষমতা রাখি শাহজাদি। মালেকা হামিরা, ক্ষমতার নেশায় তুই তোর সীমা ভুলে যাচ্ছিস, নয়তো তুই প্রায়শ্চিত্ত করবারও সুযোগ পাবি না। পরিস্তানের শাহজাদির কথা মেনে নে, আর শাহজাদা তালিব ও তাইবাকে ছেড়ে দে। না, ছাড়বো না। তায়েবা আমার থেকে আমার প্রেম ছিনিয়ে নিয়েছে, আর তালিব আমার প্রেম প্রত্যাখ্যান করেছে। আমি ওদের ওপর আমার প্রতিশোধ নিচ্ছি। আমি প্রতিশোধ নেব আর নিতে থাকবো। আমি ওদের দুজনকে একেবারে মারবো না, তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। 3 মাসে 3টি মুক্ত পাওয়া যাবে না, আর তায়েবা প্রতি মাসে ছোট হতে হতে মারা যাবে, ধুলোয় মিশে গায়েব হয়ে যাবে। যদি তুই আমার পথে বাধা হয়ে দাঁড়াস, তবে আমি তোকেও কয়েদ করে ফেলবো, কানিজ গোলাম বানিয়ে রাখবো। এত সাহস মালিকা, আমি তো জিভ কেটে ফেলবো। মন্দ ভাষিনী হামিরা, তোর ভাষা সংযত কর, নয়তো আমাদের ফৌজের তরবারি অসংযত হয়ে যাবে। আর বাধ্য করিস না, যাতে পরিস্তানের বাহিনী জাদু জগতের নকশা থেকে তোর অশুভ শাসনের নামও মুছে দেয়। শাহনশাহ পরিস্তান আমার আব্বা হুজুর জুলুম, লড়াই, হত্যা আর পাপ থেকে সর্বদা দূরে থাকার প্রচেষ্টা করেন, কারণ আমরা শান্তিপ্রিয়। কিন্তু যখন লড়াই দুয়ারে এসে হাজির হয়, তখন উনি শত্রুদের কখনো মাফ করেন না। আমিও তোকে কখনো মাফ করব না শাহজাদি, কারণ তুই আমার প্রতিশোধ নেবার পথের কাঁটা হয়ে গেছিস। আক্রব আক্রব আক্রব, তাক দেব তাবাক দেব হাজির হও, তাক দেব তাবাক দেব হাজির হও। রম্মালা, হাব্বালা, সৈন্যগণ, গোলামগণ, কি হুকুম মালেকা হামিরা? শীঘ্র হুকুম দিন মালেকা হামিরা। জাবাজ, হুশিয়ার, তৈরি হও। এই শাহজাদি পরীকে খেয়ে ফেলি। না, এদের সবার পরিস্তানের লাঠি কেড়ে নাও, এদের বন্দি করো আর শৃঙ্খলে বেঁধে ফেলো, আর জীবিত ও মৃত শরীরে জঙ্গলে পুঁতে দাও। যাও, এদের বন্দি করো আর শৃঙ্খলে বেঁধে ফেলো। জি আচ্ছা মালিকা হামিরা। তাক দেব, তাবাক দেব উল্টো ঝুলে যাক, শৃঙ্খলে আবদ্ধ হোক।
আক্রব আক্রব হামিদার হাত অবশ্যই যাক। ওর হাত পিছমোড়া হয়ে যাক। বাঁধা হোক। আমার হাত আমার জাদু বিছে অব্দি পৌঁছাচ্ছে না, নয়তো তোমাদের পোকা মাকড় বানিয়ে নোংরা নালাতে ছেড়ে দিতাম। আপাতত আমি তোকে ছেড়ে যাচ্ছি, তাইবা আর তালিবকে ছেড়ে দিস, নয়তো আমি তোর এমন দশা করব যে তুই নিজে দুর্দশায় কাঁদতে চাইবি, তবু কাঁদতে পারবি না। চলো। শাহজাদি ফরাজ জাহাবারি, আমি তোর উপর অবশ্যই শোধ তুলবো। আমি তোকে কয়েদ করে রাখবো, চিরকালের মতো কয়েদ করে রাখবো। কি কথা? ইটের জবাব পাথরে পেলে এক ঘাই ধরাশায়ী হয়ে গেলে তুমি। নেমুখ হারাম, যার খাস তাকেই বিদ্রুপ করিস, লজ্জা করে না তোর? আর তোর মালকিনের লজ্জা করে না? সে তো আল্লাহর দয়ায় বেঁচে থেকে তাকেই ব্যঙ্গ বিদ্রুপ করে। চুপ কর নেকবাক্ত। তুই বল আমার অনুগত বাদবাক্ত, আমার ভাগ্যের নক্ষত্র কি বলছে? আপনার ভাগ্যের নক্ষত্র কিছু কালের জন্য মেঘে আচ্ছন্ন হয়েছিল, এবার তারা আবার উজ্জ্বল হবে। চিন্তা করবেন না মালেকা হামিরা, আপনার চিমাদেব আর লিমাদেব আবার প্রাণ ফিরে পাবে। জ্যোৎস্নার আলো ওদের খণ্ডিত শরীরের ওপর পড়তে দিন, আর কিছুক্ষণের মধ্যেই পূর্ণ চাঁদ দেখা দিল বলে। চিমাদেব, চিমাদেব, ভাই চিমাদেব, ভাই লিমাদেব, চিমাদেব, ভাই চিমাদেব, চলো চলো, মালেকা হামিরা, মালেকা হামিরা, মালেকা হামিরা, মালেকা হামিরা, মালেকা হামিরা, মালেকা হামিরা। মালেকা
কামিলার এই দশা? লিমা, চিমা মাস্তাকে হুল হুল। আকরাব, আকরাব, আকরাব। দুনিয়া এমন কোন শক্তির জন্ম হয়েছে যে এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জাদুঘরের হাতে শৃঙ্খল পরিয়েছে? কারত স্পর্ধা বড় কে সে যে শৃঙ্খল পরিয়ে নিজের মৃত্যু ডেকে এনেছে? এই শৃঙ্খলকেই আমি তার মৃত্যুর শৃঙ্খল বানিয়ে দেব, মৃত্যুর শৃঙ্খল বানিয়ে দেব। লিমা দেব, হ্যাঁ, বলো বলো মালিকা হামিরা, কে সেই লোক? সে হলো পরিস্তানের শাহানশাহের মেয়ে শাহজাদি ফরহাদ জাহবারি। পরিস্তানের শাহজাদি? হ্যাঁ চিমাদেব, ও তালিব আর তায়েবাকে সাহায্য করতে এসেছিল। এখন আমাদের কেবল দুটি বাধা আছে। একটি হলো পরিস্তানের শাহজাদি, আর দ্বিতীয় বাধাটি হলো সুলেমানি তরবারি। আমি ওই দুই বাধাকেই তোমার দরবারে নিয়ে আসতে পারি মালিকা হামিরা, কিন্তু সুলেমানি তরবারি হাসিল করার জন্য আমার আরো শক্তি দরকার মালিকা হামিরা, আমার আরো শক্তি দরকার। আরো শক্তি কেন? তুই তো পূর্ব হতে হিংস্র জিনেদের মধ্যে সর্বশক্তিশালী। এখন আর কি চাস তুই? আমি চাই যে তুমি আমার শরীরে স্ফুলিঙ্গ ভরে দাও, আমার মুঠোর মধ্যে ঝড় তুফান কয়েদ করে দাও, আমার চোখে যেন অগ্নিবর্ষণ হয়, আমার হুঙ্কারে যেন সমুদ্রের গর্জন ওঠে, আমার নিঃশ্বাস যেন আগুনের হলকা হয়, আমার জিভে যেন মৃত্যুর পরোয়ানা থাকে, আমার গর্জনে যেন বুক কেঁপে ওঠে, মানুষ আর পশু পাখি ভয় পেয়ে যায়। তখনই আমি তোমায় সুলেমানি তরবারি এনে দিতে পারবো, পরিস্তানের শাহজাদিকে কয়েদ করতে পারবো। দাও 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 আমায় সেই শক্তি, জাদু জগতের অধীশ্বরী মালিকা হামিরা, দাও আমায় সেই শক্তি, দাও। ওই শক্তি আমারও দরকার মালিকা হামিরা, দাও সেই শক্তি, এনে দাও। দাও মালিকা হামিরা, দাও সেই শক্তি, দাও সেই শক্তি, এনে দাও। দাও মালিকা হামিরা, দাও আমায় সেই শক্তি। নাও, আমি তোমাদের সেই শক্তি উপহার দিচ্ছি। আকরাব, আকরাব, আকরাব। চিমাদেব, লিমাদেব, আমি তোমাদের শরীরে সর্বশক্তি এনে দিয়েছি। আগুন, ঝড়, তুফান, বিদ্যুৎ, স্ফুলিঙ্গ, দাবানল, মৃত্যু আর ধ্বংসের সব শক্তি দিয়েছি তোমাদের শরীরে। তোমরা জ্বালাতে পারো, জ্বলতে পারো না, মেরে ফেলতে পারো, মরতে পারো না। তোমরা দুজন সব রূপ, সব রং বদলাতে পারো। যেখানে তোমাদের রক্ত ঝরে পড়বে সেখানে অসংখ্য চিমাদেব, লিমাদেব জন্ম নেবে। অসংখ্য জন্ম নেবে ভাই লিমাদেব, অসংখ্য জন্ম নেবে। ভাই লিমাদেব, এবার আমাদের রক্তের এক একটি বিন্দু আমাদের প্রাণ রক্ষা করবে। কিন্তু তোমাদের নিজ মস্তক
যে করে হোক সুলেমানি তরবারিতে কাটা পড়ার থেকে বাঁচাতে হবে, নয়তো তোমরা মারা পড়বে আর ফের কখনো জীবিত হতে পারবে না। আমরা জীবিত থাকবো, আমরা আমাদের মস্তক সুলেমানি তরবারিতে কাটা পড়তে দেব না। তারপর সুলেমানি তরবারি আর পরিস্তানের শাহজাদিকে তোমার পায়ের নিচে এনে ফেলবো। চিমা দেব নাম আমার, একটি ছবলেই জীবন কাবা।